গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। কি কি রান্না হবে আজকে তার ব্যবস্থা করে ভাবলাম ভিডিওটা শুরু করি। তো দেখো, এখানে হবে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, জ্যান্ত তেলাপিয়া। তোমরা কি খেয়েছো আগে? কেউ কখনো না খেয়ে থাকলে একবার ট্রাই করো। ফোড়নে দেবে হচ্ছে রাঁধুনি, হ্যাঁ রাঁধুনি ফোড়ন দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দেবে না, কিন্তু কিচ্ছু না, টমেটো না আদা না পেঁয়াজ না রসুন না কিচ্ছু না। জিরে গুঁড়ো হয়তো দিয়ে যেতে পারে একটু, রাঁধুনি দেবে ফোড়নে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে উচ্ছে আলু দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল করবে। এটা যে কি সুস্বাদু হয়। আর তোমরা তো সবসময় এরকম চিংড়ি পেলে নিশ্চয়ই পটল চিংড়ি করো, বা গাঁটি কচু দিয়ে চিংড়ি করো, বা হয়তো মালাইকারি করো, বা হয়তো আরও অন্য কিছু করো। একদিন কুমড়ো আলু দিয়ে করে দেখবে। কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ফোড়নে দেবে হচ্ছে কালো জিরে, হ্যাঁ কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করে দেখবে। তো এই হচ্ছে আজকে আমার রেসিপি। চলো, মানে রেসিপি না, মেনু, রান্নার মেনু। এখন আমি রান্না বসাবো। আর বাইরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি পড়ছে হালকা। সকাল থেকে কিন্তু কারেন্ট নেই, জানো তো, এই প্রায় আধা ঘন্টা হয়ে গেল কারেন্ট চলে গেছে। কি করা যাবে? আমার কোনো অসুবিধা নেই এই সময়টা কারেন্ট চলে গেলে, কারণ এখন আমি রান্না বান্নায় ব্যস্ত থাকবো, তাই না? চলো, কোন মাছটা আগে করবো সেটাই চিন্তা করছিলাম। তারপরে ভাবলাম তেলাপিয়া মাছটাই আগে করে ফেলি, তারপরে না হয় ওই চিংড়িটা করবো, বুঝলে? দেখলে তো, মেয়ে বারান্দায় পড়তে বসেছে। কারেন্ট নেই, কি করবে বলো? এখন বাজে হচ্ছে দুপুর 1:15। তো সে কখন কারেন্ট গেছে, এখনো আসার নাম করলো না। তাও এখন একরকম ঠিক আছে, রান্না বান্না করছি। এরপর যখন গ্যাস ট্যাস মুছে স্নান টান করে পুজো টুজো দিয়ে ঘরে ঢুকবো, তখন যদি দেখি কারেন্ট নেই, তখন যাবে মাথা গরম হয়ে। এখন কোনো ব্যাপার না, এখন চলো ঠিক আছে, ম্যানেজ করে নেওয়া যেতে পারে। ওই মেয়েটা পড়তে বসেছে, ওর একটু সমস্যা হচ্ছে এই, ঠিক আছে। তো আমার কিন্তু কোনো ভাত হয়নি, যেহেতু মানে কারেন্ট নেই, তার জন্য ভাত এখনো বসাতে পারিনি। ইন্ডাকশনে হবে না, এই গ্যাসেই বসাতে হবে। তো এই যে একটা মাছের ঝোল নেমে গেছে, পরে দেখাবো তোমাদেরকে। আর এই চিংড়ি মাছের তরকারিটা হচ্ছে এখানে, এটা নেমে গেলে তারপরে এখানে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে গ্যাস মুছে নেবো, পাশ দিয়ে মুছে নেবো, দিয়ে স্নান করতে চলে যাবো, ঠিক আছে। আর এখনো কালকের ভিডিও এডিট হয়নি, দেখি কখন এডিটে বসি। কালকে তো বিকেলে ভিডিও দিয়েছিলাম, আজকে বিকেল হবে না, তার আগেই দেবো, তাও দেখি কখন দিতে পারি। চলো সঙ্গে থাকো, আসছি আবার একটু পরে। আমি ছাদে আসলাম ভিডিও এডিট করার জন্য। রান্না হয়ে গেছে, ভাতটা বসিয়ে এসেছি। বড় ঘরে ভয়েস ওভার দেওয়া যাবে না, ছোট ঘরে দেওয়া, এমন ম্যাডাম বসেছে তো বারান্দায়, কোথাও দেওয়া যাবে না নিচে। তো ছাদে আসলাম, ভিডিওতে ভয়েস ওভার দেবো, এডিট করব। খুব কম বৃষ্টি পড়ছে, মানে এক ফোঁটা পড়ছে তো 10 মিনিট পরে আরেক ফোঁটা পড়ছে, এরকম। চলো, আমার ভয়েস ওভার দেওয়ার ভালো জায়গা হয়েছে। চলো পরে আসছি। ফোনে এক ফোঁটা চার্জ নেই, মাত্র 5% চার্জ ফোনে। আর ভিডিও আমার এডিট হয়ে গেছে, হ্যাঁ আপলোড করতে পারছি না, কারেন্ট নেই। আর কোনো রকম ভিডিও শুটও করতে পারছি না, কারেন্ট নেই। আর আপলোডও করতে পারছি না, কারেন্ট নেই। পাওয়ার ব্যাংকে এখন ফোনটা চার্জে বসাবো আমি। পাওয়ার ব্যাংকে তাও অল্প চার্জ। তুই সেই তোর ওই পিয়ানোটা নিয়ে অনেকটা চার্জ নষ্ট করেছিস। ওই জানি না কতটুকু কি চার্জ হবে, বসিয়ে আমি স্নান করতে যাব এখন। আজকে আর স্নান ফুল তোলাটা পুজো কিছু শেয়ার করতে পারবো না। আমি জানি না আমি আবার কখন আসবো। কারেন্ট আসবে, ভিডিও আপলোড করব, তারপরে তোমাদের সামনে আসবো। হতে পারে বিকেল সন্ধ্যা হয়ে যাবে। আমার খুব খারাপ লাগছে, কারেন্ট নেই, কি করব বলো? আজকে আর ফুল তোলা টোলা কিছু দেখতে হবে না, বুঝলে? আজকের দিনটা মার্জনীয়। মনে হয় কালী পুজো বলে সামনে এরকম হচ্ছে, নাহলে এরকম হয় না আমাদের ঘরে, মানে আমাদের এখানে কখনো। আমাদের এখানে এত কারেন্ট যায় না। ঠিক আছে চলো, বাইরে বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে রয়েছি এখন, পুরো দার্জিলিংয়ের ওয়েদার। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। বাইরের ওয়েদার অসাধারণ ওয়েদার, ঠান্ডা হাওয়া আর খুব সুন্দর ওয়েদার। চলো টাটা। হয়ে গেল, পাওয়ার ব্যাংকে এক ফোঁটা চার্জ নেই, এক ফোঁটা না, চার্জ হচ্ছে না, ব্যাস গল্প শেষ আমার এখানে।
ব্যবসার ফোনটা নিয়ে আসলাম বাধ্য হয়ে। এখন বাজে হচ্ছে দুপুর 3টে। মা আসলো, মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাতে পারিনি রান্না বান্না। আমার ফোনটা সুইচ অফ হয়ে পড়ে রয়েছে। এখন মা, আমি, সোমনাথ 3জনে মিলে খেতে বসবো। তো এখনো যদি তোমাদেরকে না দেখাতে পারি তরকারিগুলো, তাহলে তো মানে কি বলবো, খাওয়া দাওয়া হয়ে যাবে, সে কখন কারেন্ট আসবে, ওই অল্প একটু তরকারি সে দেখাবো তোমাদেরকে, আমার ভালো লাগে না। একদম রান্না করেই প্রথম খাওয়ার আগেই দেখাবো, এটাই আমার ভালো লাগে। তো এখন ব্যবসার ফোনটা নিয়ে আসলাম ভিডিও শ্যুট করতে। ক্যামেরা কোয়ালিটি মনে হচ্ছে ঠিকঠাকই আছে, দেখা যাক। চলো দেখাই রান্না বান্নাগুলো। 2টো তরকারি তো করেছি। বাইরে বৃষ্টি হচ্ছে খুব হালকা। আজকেও দরজার কাছে বসতে হবে ভাত খেতে, কালকের মতো। বাবা, ব্যাক ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা এই দুটোই ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। কেমন হয়েছে দেখতে কমেন্ট করবে সবাই। আর এই হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। কেমন লাগছে বন্ধুরা? তোমরা কোনটা দিয়ে খাবে অবশ্যই কমেন্ট করে জানাও, কোনটা তোমাদের দেখে ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না। ঠিক আছে, চলো। ভালো লাগছে না আর ঢাকছি কেন, আবার ভাত বাড়বো তো। চলো। কারেন্ট আসেনি বন্ধুরা। এখন কটা বাজে জানো? 4টে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। ফোনটা এতক্ষণ চার্জে দিলাম। ছোট মাদের ঘরে ফোনটা চার্জ হলো এতক্ষণ। ছোট মাদের লাইন আমাদের লাইন আলাদা, আমাদেরটা আর বড় মাদেরটা এক। আর ছোট মারটার আমার শাশুড়িরটা আবার আলাদা। শাশুড়ির ঘরেও মনে থাকবে, কারণ শাশুড়িরটা আর ছোট মারটা এক, আর আমারটা আর বড় মারটা আবার এক। বন্ধ কর, ওই চোখে লাগছে, এমনি অন্ধকারে। হ্যাঁ, বন্ধ করে দি। কি বিরক্তিকর ব্যাপার, ভিডিও আপলোড করতে পারছি না বন্ধুরা। ওরা দেখতে পাচ্ছে 4টে বাজে, কখন ব্লগ পোস্ট হবে? বলবে না, তো দেরি করে দিচ্ছ। বলবে তো। আজকে আমি আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আগের, গতকালকের ভিডিওটা না তার আগের ভিডিওটা মনে পড়ছে না, গতকালকের ভিডিওটাই মনে হয়। তো সেই ভিডিওটাতে একটা কমেন্ট এসছে, আর সেই কমেন্টে আমি একটা রিপ্লাই দেওয়া প্রয়োজন বলে মনে করেছিলাম। তো সেই কমেন্টটাই আমি রিপ্লাই দিয়েছিলাম। তো তারপরেই দেখি সামান্য গুটি কয়েক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্স আমার সেই কমেন্টটা যে এসেছে সেটা পরের কথা। একটা নোংরা কথা বলা হচ্ছে, সেটা সাইডে। আগে আমি কি রিপ্লাই দিয়েছি, আমার আদৌ সেই রিপ্লাইটা দেওয়ার যোগ্যতা আছে কিনা, সেইটার বাছবিচার করা শুরু হয়ে গেছে। কমেন্টটা এসেছিল এরকম যে, তুহিনদাকে দিয়ে তো কিছু হয় না, তো সোমনাথকে বলি সোমনাথ যেন সুতোপাদিকে একটা বাচ্চা দেয়। তো এরকম টাইপের একটা কমেন্ট এসছে। তো আমি সেখানে রিপ্লাই করেছিলাম যে, তোমার মা কি তোমার মামার সাথে শুয়ে তোমাকে জন্ম দিয়েছে? তো আমি এই কথাটা বলেছি বলে 2-1জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে, আর কিছু ভিউয়ার্সও বলছে যে আমি এই কথাটা কেন বললাম। হ্যাঁ, আমার এই রকম কথা বলার যোগ্যতা নেই, যেহেতু আমি 3 বছর আগে একটা ভুল করে এসেছি, সেই কারণে আমার কিন্তু এখন রাইট নেই কাউকে এভাবে বলার। সিরিয়াসলি, আমার রাইট নেই কাউকে এভাবে বলার। মানে আমাকে মানুষ এসে ইটের পর ইট মেরে যেতে পারে, আমার হাজব্যান্ডকে লোকে যে যা খুশি বলে যেতে পারে, আমার বাচ্চাকে যে যা খুশি বলে যেতে পারে, হ্যাঁ আমার দিদিদের যা খুশি বলা যেতে পারে, সবাইকে মানে আমার সাথে যা খুশি হয়ে যেতে পারে, কিন্তু আমাকে সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো আমাকে এরকমভাবে থাকতে হবে, এরকমভাবে বসে থাকতে হবে। কেন না, আমি একটা ভুল করেছিলাম না, ওই 3-4 বছর আগে একটা ভুল করেছিলাম, সেই কারণে। মানে আমি ভাবি আবার এরাই আবার ভিডিও করে যে মন্দিরাকে সংসার করতে দেখে খুব ভালো লাগছে, মন্দিরা সবকিছু ভুলে আবার সংসার করছে। হ্যাঁ, তুমি এগিয়ে যাও সামনের দিকে, তুমি সবকিছু ভুলে যাও, হ্যাঁ তুমি সবকিছু ভুলে যাও, আবার সংসার করছো, তোমাকে আগের মতো ফিরে পেয়েছি, হ্যানা তেনা। মানে এরাই বলে আবার এরাই আমাকে মানে একটা চুন থেকে পান খসলো না খসলো আবার সেই আগের কথা বলে। দেখো, আমি তো খারাপ সবাই জানে, সারা পৃথিবীর লোক জানে আমি খারাপ, আর আমি মন্দিরের ঘন্টা আমাকে যে যেমন পারে বাজাই, সেটাও সবাই জানে। তো আমার কথা আমি বাদ দিলাম। চলো এখানে সুতোপাদিকেও সাইড করে দিলাম, সুতোপাদিও খুব খারাপ, ওকেও সাইড করে দিলাম, আমরা দুজনেই খুব খারাপ। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সোমনাথ আর তুহিনদাকে নিয়ে। এই দুজন কিন্তু নিতান্তই ভদ্রলোক, আমার হাজবেন্ড আর ওর হাজবেন্ড তুহিনদা আর সোমনাথ, এরা দুজন কিন্তু নিতান্তই ভদ্রলোক। তো আমার মনে হয় না যে কমেন্টটা করেছে সে কিন্তু তুহিনদাকে তো অপমান করেছেই, তার সাথে কিন্তু আমার হাজবেন্ডকেও অপমান করেছে। সোমনাথ সুতোপাদিকে দিদি বলে সম্বোধন করে, দিদি বলে ডাকে। তো সেখানে এরকম একটা কমেন্ট এসেছে যেটা মানে এরকম নোংরা কথা, নোংরা মুখ দিয়ে ভাষা
কে বলতে পারে বা এটা কার কাজ সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আইডিটা হচ্ছে মৌসম বলে একটা নাম বোধহয়, আর আইডিটা কবে খোলা হয়েছে সেটাও আমি চেক করে দেখেছি। তো এই আইডিটা কার, এরকম নোংরা নোংরা কথা কার মুখ দিয়ে বেরোতে পারে আমি সবই বুঝতে পারছি, কিন্তু কিছু বলি না আর কিছু বলবো না, আমি সে বিষয়ে পুরোপুরি সাইলেন্ট। কিন্তু আমার মনে হয়েছে আমার সেখানে একটা রিপ্লাই দেওয়া উচিত। আজকে এরকমটা নয় যে আমাকে যে যা খুশি সারাটা জীবন বলে দিতে পারে, আমি একদম মানে টেকেন ফর গ্যারান্টেড হয়ে গেছি। সবাই গালাগালি করতে পারে, আমাকেও করতে পারে, আমার হাজব্যান্ডকেও করতে পারে, আমার মেয়েকেও করতে পারে, কিন্তু আমাকে সারা জীবন চুপ থাকতে হবে। এই কথাটা যারা বলছো আমি সত্যিই মেনে নিতে পারছি না। আমি মানে তোমাদের কাউকে আজ পর্যন্ত কোনোদিন আমার দিক থেকে মানে আমি সব সময় আমাকে একাই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সবসময় কি বলবো, দুই দিক থেকে সমান এফোর্ট লাগে, জানো তো। একটা জায়গা ঠিক রাখার জন্য, একটা রিলেশন ঠিক রাখার জন্য দুই দিক থেকে সমান এফোর্ট লাগে। আমি সবসময় ভাববো যে ঠিক আছে ছাড়ো বাদে, ঠিক আছে বাদ দাও, ঠিক আছে বাদ দাও, ঠিক আছে ছাড়ো, এটা সবসময় আমি করে যাব, এটা তো কখনো হয় না। সারা জীবন এটা আমি করে যাব, এটা কখনো হয় না। তো আমার ভিডিও থেকে কোনো সমস্যা হলে, আমার ভিডিও দেখে কোনো খারাপ লাগলে সেটা তোমরা অবশ্যই বলতে পারো, অবশ্যই সেটা নিয়ে তোমাদের বলার রাইট আছে। কিন্তু তার মানে এই নয় যে আমার ভিডিওতে কোনো একটা কিছু খারাপ লাগলো, এটা খারাপ লেগেছে তার মানে তুমি 3 বছর আগে তো ওইটা করেছিলে, ওইটা ভুল করেছো তার মানে তুমি তো 3 বছর আগে ওইটা করেছিলে। না, এটা আমি তোমাদের মেনে নিতে পারবো না। তো যারা যারা আমার ফটো আমার তাদের ভিডিওর থাম্বনেলে ইউজ করছো, আমার নাম ইউজ করছো ভিডিওর মধ্যে, ডাইরেক্ট আমার নাম ইউজ করছো, আমার ফটো ইউজ করছো করে আবার আমাকেই 3 বছর আগের কথা শোনাচ্ছ, আমি কিন্তু আর সহ্য করব না, আমি কিন্তু স্ট্রাইক দেব। এটা আমি আগাম বলে রাখলাম, ঠিক আছে? কারণ এমনও বেশ কিছু চ্যানেল দেখেছি। আমি কিছুদিন আগে সোমনাথ আমাকে বলছিল যে তুমি ইউটিউবে একটা ভিডিও করো, সেখানে সবার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট ভিডিও করো যে যেন 3 বছর আগের যে ভিডিওগুলো তারা করেছিল সেগুলো যেন তাদের চ্যানেল থেকে মানে তোমার মুখ বসিয়ে সেগুলো যেন তারা ডিলিট করে দেয়। তো এই ভিডিওটা আমি করব বলে ভাবছিলাম, এর মধ্যেই হয়তো করতাম এরকম একটা ভিডিও যে যারা যারা 3 বছর আগের ওই সময়টা নিয়ে আমাকে থাম্বনেলে বসিয়ে রেখেছো এখনো পর্যন্ত, তো তারা সেটা ডিলিট করে দাও। কিন্তু এখন তো দেখছি আমি এগিয়ে এসেছি, আমি সবকিছু পিছনে ফেলে সত্যি জীবনে অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু কিছু মানুষ এখনো এগোতেই পারেনি, সত্যি এগোতে পারেনি। আর যে ওই কমেন্টটা করেছে ওরকম একটা নোংরা কমেন্টের রিপ্লাই দিয়েছি আমি, সেখানে উল্টে আবার 2-1 কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছি আমাকে নিয়ে উল্টে বলতে বসে গেছে যে তুমি তো ওই করেছো, তুমি তো সেই করেছো। করেছি ঠিক আছে, আমি করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়েছি, সবকিছুর অন্যায় সবকিছু দোষী ভাগে আমি তো সেটা তোমাদের কাছে বলেছি, বলিনি তা তো না। কিন্তু সোমনাথ কি করেছে, তুহিনদা কি করেছে? আজকে সোমনাথকে নিয়ে সত্যবাদীকে নিয়ে এরকম একটা নোংরা কমেন্ট করা হলো। আর আমি নাকি এটাও 4-5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার চ্যানেলে দেখলাম বলছে যে সুতোপাদিকে নিয়ে নাকি আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, মানে আজকাল নাকি একটু বেশি মাখো দেখছো, বেশি বাড়াবাড়ি দেখছো। না, এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা, তোমাদের সম্পূর্ণ এটা ভ্রান্ত ধারণা। আজকে যদি মানে তোমরা তো দুজনকে এক জায়গায় দেখেছো, তাই তোমরা মানে 2-1 এরকম আউটবাস্ট করে গেছে। যখন সোনালিদি পায়েলদি ওরা আসবে তখন তাহলে তাদের কি অবস্থা হবে? তখন তো আমরা 4 জন এক জায়গায় হবো, আর তখন তো মানে আরো বেশি করে হাসাহাসি হবে। তাহলে তখন তো সেই ভিডিওগুলো দেখে মানে এখন তো তোমরা বাস্ট করেছো, তখন বোধহয় তোমাদের ফোনই বাস্ট করে যাবে, বুঝেছো? যখন সোনালিদি পায়েলদি সবাই এক জায়গায় হবো আমরা, এখন তো শুধু সুতোবাদি এসেছিল, তাতেই এই। আর আমার কাউকে মানে জ্বালানোর জন্য আমি কোনো ভিডিও করিনি কাউকে। তোমরা অনেকে এটাও বলছো যে আমি তো নাকি একজনকে জ্বালানোর জন্য, তোমাদের মনে প্রচুর প্রশ্ন, প্রচুর তোমাদের মানে আগ্রহ এসব জানার। আমি নাকি কাউকে জ্বালানোর জন্য বেশি করে এরকম করছি না। আমার কাউকে জ্বালানোর বিন্দু মাত্র ইন্টারেস্ট, ইচ্ছা কিচ্ছু নেই। সেটা তাদের ছিল, একটা সময় করেও ছিল, তোমরা দেখেছিলে, ইউটিউব সাক্ষী আছে। আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই, বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই, আগ্রহ নেই যে কাউকে আমি জ্বালানোর জন্য এর সাথে মিশবো। আমার মেন্টালিটিতেই আসে না ওটা, আমার কোনো মানে ইচ্ছাই লাগে না, কোনো চিন্তাতেই আসে না, ঠিক আছে? আমার কাছে সবাই সমান, আমার কাছে প্রত্যেকটা মানুষ সমান। আজকে সোনালিদি পায়েলদি ঠিক যতটা, সুতোপাদিও ঠিক ততটা, কেউ 1 ইঞ্চি আগে বেশি না, কেউ 1 ইঞ্চি কমও না, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর আমি ওই কমেন্টের রিপ্লাই দিয়ে কোনো রকম ভুল করিনি। নেক্সট যদি কখনো দেখি যে হ্যাঁ আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো রকম হ্যাঁ তোমরা অনেক কিছু বলতেই পারো, কুড়ে ও ঘরে বসে থাকে, কাজ করে না, হ্যানা তেনা, এইসব ঠিক আছে, চলো রিয়াক্টে বেরিয়ে যায়, আমি কিছু বলি না। কিন্তু আজকে যে ধরনের কমেন্ট এসছে, এই ধরনের কমেন্ট যদি আবারও কখনো আসে, আমি অবশ্যই সেখানে রিপ্লাই দেব, আমি সেখানে প্রতিবাদ করব। কারণ দিন শেষে আমিও একটা মানুষ,
দিন শেষে আমিও একটা মানুষ। আমি কবে কোন জন্মে কোন কালে কি করে এসেছি তার জন্য এই নয় যে আমি যতদিন বেঁচে থাকবো আমাকে মুখে কুলু পেটে থাকতে হবে। আমার মেয়েকে কেউ এসে ইটপাটকেল মেরে যাবে, আমি চুপ থাকবো। আমাকে কেউ এসে ইটপাটকেল মেরে যাবে, আমি চুপ থাকবো। আমার বরকে ইটপাটকেল মেরে যাবে, আমাকে চুপ থাকতে হবে না, থাকবো না আমি চুপ। আমি প্রতিবাদ করব, কমেন্টের রিপ্লাই দেব, ঠিক আছে? তাতে যদি তোমাদের যা করতে ইচ্ছে হয়, যা ভাবতে ইচ্ছে হয় ভেবে নাও। তবে আমার ফটো থাম্বনেলে ইউজ করে করো না, ঠিক আছে? কারণ আমার মাথার ঠিক নেই, আমি কখন কি করে বসবো আমি নিজেও জানি না, ঠিক আছে? এটাই বলার ছিল। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে একজনকে একটা বলতে পারো ওয়ার্নিং দিয়ে গেলাম আমি, যে ওই আইডিটা থেকে মানে ফেক আইডি ক্রিয়েট করে যে আমাকে ওই রকম টাইপের নোংরা কমেন্ট করেছো, আমি তো জানি সে কে। তো নেক্সট টাইম যদি দেখি যে ওই আইডি থেকে আবারও আমাকে কমেন্ট করা হচ্ছে, তো তাহলে কিন্তু আমি কি না কি করে দেব, আগেই বলে রাখলাম, ঠিক আছে? কি না কি আবার চলে আসবে সবার সামনে, কি না কি বলে দেবো, কি না কি হয়ে যাবে, তাই একটু সমঝে চলো, ঠিক আছে? আজকে আর ভিডিও পাবে না তোমরা, হ্যাঁ? বিকেল 5টা বাজে, বলে রাখলাম আগে থেকেই। আজকে ভিডিও অফ থাকবে কারেন্টের জন্য, আমার একদিনের ইনকাম বন্ধ। হবে না, ওই আমার একটু লাইভ কর না, 10 মিনিট লাইভ কর, ওই নেটে লাইভ হবে, ওই নেটে লাইভ করে লাইভ তো হবে। হ্যাঁ, ওই নেটটুকুতেই লাইভ করে বলে দে, নালে 5টা 6টা বাজতে গেল। আজকে নাইটের লাইভ নিয়ে আসার কথা ছিল সন্ধ্যাবেলা, লাইভ তো দূর কি বাদ, ভিডিও দিতে পারলাম না। বিরক্তিকর লাগছে, অস্বস্তি করছে আমার। কতক্ষণ কিছুক্ষণ ছাদে গিয়ে বসেছিলাম, ছাদে গিয়ে বসে বসে একটা দরকারি ভিডিও ছিল সেটা করলাম। কখন 5টা বাজে, সকালবেলা কারেন্ট গেছে ঘুম থেকে ওঠার। এখন এমন মানুষ বাঁচে, ঘরে 1 ফোঁটা জল নেই, মোটরের সুইচ দিতে পারছি না, 1 বিন্দু জল নেই ঘরে, কোনো কিছু ইউজ করে হাতটা পর্যন্ত ধোয়া যাচ্ছে না, বাথরুমে গিয়ে জল দেওয়া যাচ্ছে না। কি পরিস্থিতি! বাথরুম পেয়েছে, বাথরুম করতে পারছে না, বাথরুমের জন্য বাড়ি চলে যাচ্ছে। দেখো, সোমনাথ তো জিমে চলে গেল। খুবই আছে যে গরমে, একে গরম, তার মধ্যে অন্ধকার ঘুটঘুটে, কি করবো, বাড়ি জিমে চলে যাই। জিমে চলে গেল, জিমে এখন চলে গেল না। এই 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 ছাতায় তো অর্ধেক ফেলা যাবে, কালকে সকালে উঠে ও যা আছে ওইটুকু খেয়ে নিই। খেয়ে নেবো, লেবু রেডি করে রাখ, আমি বেটে নিয়ে আসবো। লেবু আছে ফ্রিজে অনেক, নেবা? বেটে আমি বেটে নিয়ে আসবো, তুই বাকিটা যা করবি করবি। 2 দিন ধরে আসেনি, 2 দিনকার রান্না বান্না জমে গেছে, মাছ মাংস রোজ আসলে পরে এরকম জমে না। আবার যদি 2 দিন পর আসো, আবার 2 দিনকার তরকারি জমে যাবে। তার থেকে রোজ আসবা। আরে জল নিয়ে যেতে পারলাম না। জল আমাদের ঘরে জল নাই, উনি সাদুর বাগান থেকে আইসে জল নিতে। নিজেদের জল পাচ্ছি না, বাথরুম করে জল দিতে পারছি না। এটা কি করছে? এসছে 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 এসছে, তুমি অলক্ষী, তুমি বেরোচ্ছ না, কারেন্ট এসছে। কেন ও জিমে যাবে না, পরে যাবে? বের করো ওটারে জিমে। এইটা লক্ষ্মী, এইটা লক্ষ্মী, এইটা লক্ষ্মী। ফ্যান না, এসে চালিয়ে নেবা। হাওয়া তো ছাড়ো, হাওয়ার কথা বাদ দাও, জল আর আলো, আলো আর জলের জন্য বেশি কষ্ট হচ্ছে। পুরো ঘুটঘুটে অন্ধকারে কতক্ষণ থাকা যায় বলো? আমি ছাদে গিয়ে বসেছিলাম। সবচেয়ে বড় কথা, কারোর সঙ্গে কথা বলা যাচ্ছে না, সবার মাথা গরম। আমি ওই জন্য চলেই যাচ্ছিলাম, আমি সবার মাথা গরম, কাকে কি বলে দেবে দরকার নেই বাবা। কি করবো, কারেন্ট নেই, মানে 100 বেশি যদি কিছু হয়, ঘুটঘুটে অন্ধকারে মানুষ বাঁচে বলো তো? 1 ফোঁটা আলো নেই, যে কথা বলতে আসতে তাকেই ঝাঁঝি মেরে উড়ে উঠছিলাম, ম্যাডামকে পর্যন্ত বাদ দিইনি। যাই হোক, চলো, কারেন্ট এসছে। ওরে বাবা, আলো, কত আলো! সারাদিন অন্ধকারে ছিলাম বন্ধুরা, তাও যদি বাইরে রোদ্দুর থাকতো, বাইরেও মেঘলা ওয়েদার, সুতরাং জানলা মানলা দিয়েও আলো ঢুকছিল না, বাইরে দরজা দিয়েও আলো ঢুকছিল না, দরজা দিয়েও বাইরেটা অন্ধকার। এই ভিডিও আপলোড করবো, টাটা। শান্তি বন্ধুরা, 5:30 বাজে ভিডিও পাবলিক করলাম, তোমরা পেলে। এখন সবাই হয়তো বলবে এত দেরি এত দেরি এত দেরি, কিন্তু আমার পরিস্থিতিটা কি গেল সেটা হয়তো এই পরের ব্লগটা পেলে বুঝতে পারবে। যাই হোক, চলো বিছানাটা এবার একটু গুছাই, কারণ সোমনাথ জিমে গেলে একমাত্র এই ঘরের বিছানাটা গোছানোর মতো বা ঝাড়ার মতো একটা সুযোগ পাই। আরেকটা সময় পাই, সেটা হচ্ছে সোমনাথ যখন স্নান করতে যায়, কিন্তু ও যখন স্নান করতে যায় তখন যদি আমি রান্নার কাজে ব্যস্ত থাকি তখন আর হয় না। তো এখনই সময়, ও জিমে গেল,
এবার আমি মনের শান্তিতে বিছানাটা একটু ঝাড়ি, আর বড় ঘরের বিছানাটা পরে ঝাড়বো, ম্যাডাম পড়াচ্ছে তো। সেই সকালবেলা বিছানাটা তুলেছিলাম, তারপরে ঘর অন্ধকার, কারেন্ট নেই, লাইট নেই, তার জন্য ওই ঘরের বিছানাটার ওপরে কি চটকা চটকি হয়েছে, তো বিছানাটার চাদরটা ঝাড়তে হবে। ম্যাডাম চলে যাক, এই ম্যাডাম গেলেই আবার আরেক ম্যাডাম ঢুকবে, আকার ম্যাডাম গেলেই আবার পড়ার ম্যাডাম ঢুকবে। ব্যস্ত ব্যস্ত, সব ব্যস্ত জীবন। বন্ধুরা, কারেন্ট আসার পরে অনেকটা সময় শুয়ে বসে কাটিয়েছি, সারাটা দিন খুব কষ্ট করেছি, তো ওই জন্য কারেন্ট আসার পর শুয়েই ছিলাম। তারপরে রাত্রিবেলা করে উঠলাম, উঠে সোমনাথকে চিকেন দিয়ে ডালিয়া করে দিলাম, ও জিমে গেছিলো, এসে চিকেন দিয়ে ডালিয়া খাচ্ছে এখন। তো শুয়ে পড়বে, এখনই শুতে আসবে, আর আমরাও শুয়ে পড়ছি। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। ব্লগটা এডিট করে রাখবো, সকালে যদি পারি পোস্ট করে দেবো, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। কালকে আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই রাখছি। আর লাইভে আসবো ভেবেছিলাম, কারেন্টের জন্য শুধুমাত্র আজকে লাইভে আসতে পারলাম না, এত গোলমেল হয়ে গেল। সন্ধ্যাবেলা করে ভেবেছিলাম যে লাইভ করব, এবার ব্লগটাই কত বেলা করে পোস্ট করেছি, তারপর আর কখন কি লাইভ করব। দেখো কত নাইটি রয়েছে এখানে, এগুলো দেখাবো তোমাদেরকে, পারলামই না। চলো দেখি, কালকে যদি কারেন্টের সমস্যা না করে তাহলে কালকে লাইভে আসবো। আর এই কারেন্টের সমস্যাটা যদি কালকেও করে, সেই ভয়ে আমি তাড়াতাড়ি করে ব্লগটা পোস্ট করে দেবো। যত রাতই হোক, কষ্ট হলেও এডিট করব, সকালে ব্লগ দিয়ে দেবো, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছি, টাটা।